লেগেছে সত্যি কথা বলছি। তুমি আমাকে মাইনে দাও, তুমি হেরে গেছো, আমাকে মাইনে দাও। হেরে গেছি? সত্যি? সত্যি। না না, পাশাই তো আমি দেখলাম লাগেনি। তুমি দেখলে হবে? তবে শোনো, তুমি হেরেছো, তাদের মাইনে দাও। আমি হেরে গেছি? সত্যি? সত্যি। হ্যালো বেহুলা, সত্যি আমি হেরে গেছি? তবে বেশ, আমি যখন হেরে গেছি তবে তোমাকে অষ্টলঙ্কার আমি দিয়ে দিলাম। আমার বাইরে পড়ে কেমন বানিয়েছি বলো? অগো বেহুলা, আমি যখন তোমার কাছে অষ্টলঙ্কারে হেরে গেছিলাম তাই অষ্টলঙ্কার তোমাকে দিয়েছি। সেই অষ্টলঙ্কার পরিধান করার সঙ্গে সঙ্গে তোমার রূপে অনক মাননী বেহুলা, তোমার নবী আমারে পাগল করেছে, আমাকে মুক্ত করেছে বেহুলা। তুমি আমাকে ছবি না প্রভু, আজ রাতে থাকো ছবি মনে মনে মতে, কাল প্রেম দেবো আমি হরস করি। অগো বেহুলা, সেই সবের কথার কন্যা নাহি প্রয়োজন, প্রেমে আমি মনে দেব মনে বাসরে রেখিত। তুমি আমার দিকে এগিয়ে আসবে না, তুমি আমাকে ছবি চঞ্চল হলো প্রাণী কি বলছো বেহুলা?
চন্দন করিয়ে প্রভু পরে পাবে ফল, তুমি আমায় স্পর্শ করো না। না বেহুলা, এসো আমাকে আলিঙ্গন দাও। অনেক কাঁদলে বুকে নে প্রভু কাছে চাইবা, পাকাইয়া নে বুকে নে কাঁদই রাখিবা। বললে গো, কাঁচা লেবু খেলে প্রভু রস নেই পায়, পাকাইয়া লেবু খেলে কত রস পায়। তুমি কুমড়ো দেখেছো? হ্যাঁ। খেয়েছো বুঝি? হ্যাঁ গো। কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ। বলি কাঁচা কুমড়ো ফেলে পালি কত স্বাদ পাই, পাকাইয়া খেলে কুমড়ো তুমি ডালিম দেখেছো? ডালিম? হ্যাঁ দেখেছি তো। একটু কথা বলবো? বলো। আরে কাঁচা ডালিম খেলে প্রভু মুখে ধরবে গো। কাঁচা ডালিম খেলে প্রভু মুখে ধরবে গো, পাকাইয়া ডালিম খেলে মুখে ভরা রস। আচ্ছা বলো তো বেহুলা, বলো। তুমি দুধ খেয়েছো? হ্যাঁ, কেমন লাগে কাঁচা দুধ খেলে? কাঁচা দুধ তো খাইনি। খাওনি? না তো। কেন? মায়ের বুকের দুধ তুমি খাওনি? মায়ের দুধ তো কাঁচা না পাকা আমি বুঝতে পারি না, আমি মুরগির আগে খেয়েছি। বলি কাঁচা দুধ খেলে পানি কত স্বাদ পাই, আর পাকাইয়া খেলে দুধ এসো। তুমি আমাকে ছেড়ে না মনে হচ্ছে। কেন গো? পণ্ডিত দেখিয়া তোরে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিল বাপন। বুদ্ধি তো কি বললে গো? পণ্ডিত দেখিয়া তোরে হ্যাঁ হ্যাঁ বিয়ে বাবা দিল বাপমণি, বুদ্ধি তোমার হাড়ি নচেত চন্ডা। যে স্বামী তার স্ত্রীকে একটি রাত ক্ষমা করি না, মিলন সজ্জার জন্য পাগল, সেই স্বামী নয়, সেই চন্ডাল। আমাকে চন্ডালে বললে বেহুলা? হ্যাঁ গো। এই বাসরে ঘরে আমি তো ভেবেছিলাম কি আমি এই গুণবতী আমার এই জীবনের সঙ্গী হয়েছে, এই বাসরে ঘরে তুমি আমাকে চন্ডালে বললে? হ্যাঁ, বলে কে মরে
সরাতে যে বাসবি আলো রোশনি মানে কেহ সাথে তুমি জানো নিজেকে সুজন পণ্ডিত মনে করছো ওগো পণ্ডিত তুমি জানো স্বামী স্ত্রী একমত তবে হয় কৃষ্ণ দর্শন আরে দিভায় গো বসুদাতে যে বাসমি গো তুমি মানে আলো কয়ো কয়ো তার বৈকুণ্ঠে গমন। ও তুমি নিজেকে নিজে স্বর্গবাসী মনে করছো নিজেকে নিজে পণ্ডিত মনে করছো কিন্তু ওকে পণ্ডিত একটু কথা বলবো বলো। জোর করে মিলন হয় না তুমি আমি কৃষ্ণ এবং রাধিকা যদি একমত না হয় তাহলে মিলন সহ্য হয় না না বেহুলা, আমি তোমার কথা কোনো কথা শুনতে রাজি নই। তাহলে তুমি বেশ। মন দেবে কিনা তাই বলো। তাহলে তোমাকে বাধা দেবো না জানো ওই পালক আমরা দুজনে মিলন সহ্য করবো কিন্তু কিন্তু একটু আগে তুমি কি বললে তুমি নাকি পণ্ডিত হ্যাঁ তুমি নাকি স্বর্গবাসী হ্যাঁ কিন্তু জোর করে কোনোদিন প্রেম হয় না তাই একটা প্রশ্ন করব তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে সাথে সাথে আমি তোমার সঙ্গে মিলন সহ্য করবো বাহ বেহুলা বাহ, আমাকে এই বাসরে ঘরে তুমি প্রশ্ন করবে? হ্যাঁ আর যদি প্রশ্নে না পারি আমি? তাহলে এক কর্ম আছে যে নিজেকে পণ্ডিত মনে করছে পণ্ডিত তো বুদ্ধির অভাব নেই গো বেশ ঠিক আছে, তুমি প্রশ্ন করো। কেমন প্রশ্ন করো? প্রশ্ন করবো হ্যাঁ তুমি বড় সুন্দর হ্যাঁ আমি ভালো জানি প্রশ্নের উত্তর বড় দেখিস এটা কি আছে সেটা সিঁদুর। কে দিয়েছে সেটা আমি দিয়েছি। সিঁদুরের জন্ম সাথে কোথায় করেছি সর্বপ্রথম সিঁদুর সাথে এই বাসের জলাগামী নেই অপুরায় বহু পরিচিত তাই মায়ের আসে কি করছে জানো কি করেছি গো? মুক্তস্তে 20 টাকা দান করেছি সেই দানকে শুদ্ধ করার জন্য 2 টাকা দক্ষিণা করেছেন দান হচ্ছে তার মূলধন দক্ষিণ আছে তার পরিশ্রম এই পরিশ্রম করে উপার্জন ধন সম্পত্তি এবং মূলধনও দিয়েছেন তাই মায়ের কাছে মনে করি মানুষের যা আছে যা মানুষ করি সবাই দান করেছি সেই মনস্কামনা যেন পরিপূর্ণ হয় সুখে শান্তিতে বসবাস করি আর ওনার বংশে যদি কোনোদিন নাগের জয় জয় মানুষা বেহুলা তুমি কি বললে গো? সিঁদুরের জন্ম কোথায় করেছি সর্বপ্রথম সিঁদুর যদি আমি বলে দিই তাহলে আমাকে আলিঙ্গন দেবে তাই না? বলে দেবো? বলো বলি শঙ্খ চূড়া মুখ সিঁদুর জন্ম